সেবাশ্রয়ের মাটি খুঁড়তেই নতুন নতুন দুর্নীতি ফের অভিযোগ উঠেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দক্ষিণ চব্বিশ পরগনার সরিষায় মাটি খুঁড়ে ওষুধ উদ্ধারের ঘটনায় এবার একটা মামলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন জেলা শাসক এবং স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌভিক, কি অভিযোগ করা হয়েছে? কারণ এই মাটি খুঁড়ে এত যে ওষুধ পাওয়া গিয়েছিল আমরা দেখিয়েছিলাম, এই অভিযোগে ঠিক কাদের কাদের নাম আছে আর কি মূলত অভিযোগ? আবারও বিপাকে পড়লো অভিষেক ব্যানার্জির কথা বলাই যায়। এবং তোমাকে জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা পারুলিয়া কোস্টাল থানায় এই এলাকা থেকেই কিন্তু উদ্ধার হয়েছে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ। এবং অভিজিৎ দাস ববি অর্থাৎ বিজেপি নেতা, তার যেটা নির্দিষ্ট অভিযোগ এবং তিনি এই কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। এবং যেটা নির্দিষ্ট অভিযোগ সেটা হচ্ছে এই যে ওষুধগুলো উদ্ধার হয়, এই ওষুধের মধ্যে বেশ কিছু ওষুধ যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, পাশাপাশি যেগুলো ডেট রয়েছে, এই ওষুধগুলো সমস্তটাই ব্যবহার হয়েছে সেবাশ্রয় ক্যাম্পে। এবং এই ওষুধগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য মাটির তলায় এগুলোকে পুঁতে দেওয়া হয়েছিল এবং সেগুলোই উদ্ধার করা হয়েছে। এবং তার বক্তব্য যে এই ওষুধগুলোকে সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে যুক্ত রয়েছে, ইনভেস্টিগেশন করা দরকার। ঠিক সেই মতোই পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, অয়ন দাস, জাহাঙ্গীর, শামীম আহমেদ, গৌতম অধিকারী এবং সুমিত গুপ্তা এবং অরবিন্দ কুমার মিনার বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন। এবং তিনি চাইছেন যে এই ঘটনা পুরোপুরি তদন্ত হোক, কারণ এর সঙ্গে অর্থাৎ এই ওষুধ পাওয়াকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র তারা বন্ধ পাচ্ছে। এবং তারা মনে করছে যে এই ওষুধগুলো এই সেবাশ্রয় ক্যাম্পেই ব্যবহার হতো এবং যে ওষুধগুলো ঢুকে গেছে সেগুলোকেই মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু এই পারুলিয়া কোস্টাল থানায় অভিজিৎ দাসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে অভিষেক ব্যানার্জি এবং তার টিমের বিরুদ্ধে। ধন্যবাদ। আর কি অভিযোগ এই বিজেপি নেতার? শুনুন। যে ওষুধগুলো এখানটা কোটি মাটির তলায় যে কোটি কোটি টাকার ওষুধ পাওয়া গেছে, সেটা ইনভেস্টিগেশন করার জন্য কোত্থেকে এত ওষুধ, কি জন্য হয়েছে এসছে ওষুধগুলো, কে এনেছে ওষুধগুলো, সেটা তদন্ত করা প্রয়োজন। কারা ওখানে ওষুধ মাটির তলায় রেখেছে, কি কারণে? এই ওষুধগুলো কোত্থেকে এসছে বলে মনে হয় আপনাদের? এই সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে, কারণ সেবাশ্রয়ের লোগো সমস্ত কিছু ছিল, কিন্তু সেবাশ্রয় ক্যাম্প থেকে ওইখানে কে নিয়ে ওষুধগুলো নিয়ে এলো? মাটিতে কেন পুঁততে যায়? হ্যাঁ, কেন মাটিতে পুঁতলো, কি কারণে? নিশ্চয়ই তো কিছু কারণ আছে। এটা নিয়ে কি তদন্ত এর আগে হয়েছে বা কতটা? না, এটাই প্রথম। এই প্রথম আজকে কমপ্লেন জমা পড়লো। এর বেসিসে যে সমস্ত 21 পার্সনদের নাম দিয়েছি তাদের এগেনস্টে এফআইআর হবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করুক। কারণ সেবাশ্রয়ের পুরো বিষয়টা আমি এর মধ্যে সিএমকে অনুরোধ করেছি যে এটাকে একটা সিআইডির কাছে পাঠানো, যাতে একটা সিট গঠন করে। কারণ টোটাল পুরো বিষয়টা খুব বড় ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি। ওনার যে সেবাশ্রয় হবে জনস্বাস্থ্য পরিকল্পনা, সেটাতে চোনা থাকবে না হতে পারে কখনো? সারা জীবনটাই তো তাই, রন্ধে রন্ধে চুরি। যে কোনো পরিষেবা দিকে চুরি ছাড়া পরিষেবা দেবে আমার মনে হয় না কোনো দিন দিতে পারে। একটিও ডাক্তার ছিল না, যারা ছিল তারা আয়ুষেরও ডিগ্রিধারী নয় এবং তারা আয়ুষের পড়ুয়া কিছু গ্রুপ ডি স্টাফ, গ্রুপ ডি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, জিডিএ বলা হয়, তাদেরকে স্টেথো গলায় দিয়ে এটা পরিষেবা দিয়েছিলেন। আমি সেবাশ্রয় ব্যাপারটা জানি না, আমি সেবাশ্রয়ের কোনো দিকটাই আমি জানি না। আমি কখনো এর সঙ্গে আমার খুব একটা আমি পরিচিত নই ব্যাপারটার সঙ্গে, তো সুতরাং আমি এটা খুব একটা আমি বলতে পারবো না। এবার এটা পার্টির কোনো অফিসিয়াল প্রোগ্রাম হলে আমি তবু খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনো সাংসদ তার এলাকায় মানুষকে কিছু সাহায্য করার জন্য প্রোগ্রাম করে থাকলে এটা তারাই বলতে পারবেন। অনেক বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন, আমাদের মতো সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না, ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন। চিকিৎসা ছাড়েনি, সেবা ছাড়েনি, মানুষের ত্রাণকে ছাড়েনি, গরিব লোকের বাসস্থানকে ছাড়েনি, 100 দিনের কাজের পয়সাকে ছাড়েনি। কোথাও কোনো এমন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দুর্নীতি না করেছে। অতএব তদন্ত হচ্ছে, তদন্ত হতে স্বাভাবিকভাবেই যারা দোষী তাদের কাউকে রেয়াত করা হবে না। সে এর স্বামী হোক আর ওর স্বামী হোক আর কারো ভাইপো হোক, ভাগনা হোক, যেই হোক, যারা এই চুরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।